নমস্কার বন্ধুরা, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সঙ্গে রয়েছে ত্রিপুরার নিবাসী আমারই এক নতুন সাবস্ক্রাইবার। তিনি আজ আমাকে ফোন করে তাদের পূর্বপুরুষের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর সত্য ঘটনা আমার সাথে শেয়ার করলেন। চলুন আমরা শুনে নিই সেই ঘটনাটি। আমার নাম হচ্ছে কুমারজিৎ দাস। ঠিক আছে, আমি ত্রিপুরা বাড়ি আমার। আচ্ছা আচ্ছা, বল বল। তোমার চ্যানেলটা আমি এই তিন দিন ধরে দেখছি, বেশ ভালো লাগছে দেখে। মানে ওখানে বেশ অনেকটাই মানে ইনভেস্টিগেশনের ভিডিও তুমি দিচ্ছ। আমি এর আগে রাতের কুলি চ্যানেলটাকে ফলো করতাম, তো চ্যানেলটাতে ভালো ভালো সুজিত স্যার ভালো ভালো দিয়েছেন ভিডিও, অনেক দেখেছি। বা অন্যান্য চ্যানেল আমি যত দেখি, প্রস্তর আড্ডা বা অন্যান্য সব চ্যানেলগুলি মোটামুটি এক একে পডকাস্ট সমস্ত কিছু আমার মানে দেখি সমস্ত কিছুই। আমি একজন মানে মানে ছোটবেলা থেকে মানে আমি এরকম ভূত টুত বেশি পছন্দ করি, এবং আমার জীবনের সাথে অনেক এরকম ঘটনা ঘটেছে। তো আচ্ছা আচ্ছা আজকে একটা ঘটনা বলবো, তবে যে ঘটনার সময় ভাবছিলাম বলবো এটা আমি আজকে বলতে পারবো না। আমি আরেকটা গল্প বলবো, মানে ঘটনা বলবো যেটা আমাদেরই পূর্বপুরুষের সাথে ঘটেছে ঘটনাটা। আচ্ছা আচ্ছা, মানে আমার দাদুর যে বাবা ছিলেন, মানে তুমি ধরে রাখো 1947-এর আগের ঘটনা এটা, 1945 বা 44 এরকম সময়ের ঘটনা এটা। মানে আমরা তো ত্রিপুরা মানুষ, কি বেশিরভাগই আমরা বাংলাদেশ থেকেই আমরা মানে আসা। তো যাই হোক, আমরা তো স্বাধীনতা মানে 1971 ওয়ারের আগে সবাই চলে এসেছিল আমাদের এখানে। কিন্তু 1947-এর আগের ঘটনা এটা, মানে এটা টোটালি যেটা তখন ছিল কি মানে পূর্ববঙ্গ ছিল, সেই পূর্ববঙ্গের ঘটনাটা আমি আজকে তো। নমস্কার দাদা। তো হ্যাঁ, আমি ত্রিপুরা থেকে বলছি। তো আজকে যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি এটা 1947-এর আগে ঘটা, মানে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার আগের ঘটনা। তো ঘটনাটা আমি ত্রিপুরা থেকে বলছি। তো আমাদের ত্রিপুরা আমার দাদুর যে বাবা ছিলেন, ওনার সাথে ঘটনাটা ঘটেছিল। ওনার একজন বন্ধুকে নিয়ে উনি তৎকালীন সময়ে যেহেতু আমাদের মানে ভিটে মাটি সব মানে আগের আদি বাড়ি ছিল আমাদের বাংলাদেশে ছিল, পূর্ববঙ্গে ছিল, যেটা এখন বর্তমান সময় বাংলাদেশ। তো ওইখানে ঘটনাটা ঘটেছে। ঘটনাটা অ্যাকচুয়ালি কিরকম কি হয়েছিল বলো, অনেক আগে, তারা 1944-45 সময় সালটা ঠিক এরকম ছিল বোধ হয়, মনে আশা করি এরকমই ছিল। তো আমার দাদু এবং তার এক বন্ধু, আমার দাদুর আগে বলে রাখি, উনি খুব গান বাজনা, মানে আমাদের পরিবারে আমরা সবাই মোটামুটি ধরো আমরা তো গান বাজনার সাথে জড়িত আছি। আমি অথবা মানে কি বলো ওটাকে পেশাগতভাবে গায়ক না, কিন্তু আমার পরিবারে অনেকেই সেরকম গান বাজনা করছে, গান শিখেছেও সেরকম ভাবে। তো উনি কিন্তু তৎকালীন সময়ে ছবিও আছে আমাদের ঘরে, উনি গান বাজনা করতেন, হারমোনিয়াম বাজিয়ে গান টান গেতেন টেতেন, যাত্রাপালা করতেন। আমার দাদু যাত্রাপালা করতেন কোনো একটা সময়, যদিও পরে চাকরি বাকরি পেয়েছেন। তো এই দাদুর বাবা মানে যিনি আমাদের মানে বড় দাদু যাকে বলছিলাম না, বড় দাদু, বড় বাবা, উনি ওনার এক বন্ধুকে নিয়ে বাংলাদেশেরই কোনো একটা জায়গায় নতুন সময় মানে হয়তো বা তখন মানে বৃষ্টি হয়েছিল, মানে শ্রাবণ মাসটা বোধহয় শেষ হয়েছে কি এরকমই, বা ভাদ্র মাস চলছে বা আশ্বিন মাস, এরকম আশ্বিন মাস না ভাদ্র মাস এরকম হবে। উনি ওনার এক বন্ধুকে নিয়ে রাত্রির বেলায় একটি মানে জল পাস করছিলেন। মানে জল পাস করা মানে কি, মানে হয় না নদী বা এরকম নদীর উপর দিয়ে আরেকটা গ্রামে যাবেন, হয়তো এরকম গান বাজনা রিলেটেড কিছু একটা বিষয় নিয়ে। যেহেতু রাত হয়ে গেছে তাই ওরা ওই সেই রাতটা কোথাও না কোথাও থাকতে হবে, সেই রকম ভাবে ওরা মানে বেরিয়েছিল, রাত হয়ে গেছে যে কোনো কারণে। তাই সে উনি এবং ওনার এই বন্ধু, মানে আমার বড় দাদু এবং বড় দাদুর যে মানে বন্ধু, সে বন্ধুকে নিয়ে উনি বেরিয়েছেন, এবং রাত্রে বেলায় সেই নদী ক্রস করে নৌকা দিয়ে, নৌকা ছিল, নৌকা পারাপার হয়ে উনি গ্রামের আরেক পারে মানে যে গ্রামে যাওয়ার ছিল ওই গ্রামে নামলেন। তো গ্রামটা বলে রাখি বর্ণনাটা, গ্রামটা প্রত্যন্ত গ্রাম, এটা তো অবশ্যই বুঝতে পারছো মানে স্বাধীনতা হওয়ার আগে। কিন্তু মানে হয় না মানে এই গ্রামটাতে না আগে ওনারা কখনো যাননি, মানে এটা টোটালি ওদের জন্য মানে প্রথমবার একটা ভিজিট হচ্ছে আর কি মানে। তো অবভিয়াসলি কি হয়, দেখো যখন কোনো স্টেট বা আমরা যখন অন্য স্টেটেও যাই, যখন আমি কলকাতায় আসছিলাম প্রথমবার, যখন এসেছিলাম আজ থেকে 5 বছর 4 বছর আগে, আমার জন্য এটা প্রথমবার ছিল। তো ওরকম আমরা প্রথমে চিনিনি, জানি না কিছু, এরকমই ওনাদের জন্য গ্রামটা একেবারে নতুন ছিল। যদিও গ্রামটা কিন্তু সে অধুনা বাংলা মানে তৎকালীন সময় বাংলাদেশেরই একটা গ্রাম মানে গ্রাম ছিল। তো যাই হোক, ওরা গিয়েছেন রাত্রেবেলা, সেই আধারে লাইট ফাইট তখন তো সেরকম কিছু নেই, সম্ভবত ওদের কাছে কিছু একটা কুবি টুবি ছিল, ওরকম কিছু জ্বালিয়ে ফালিয়ে ওরা হারিকেন কিছু নিয়ে গিয়েছিল বোধহয়, সময় লাইট ফাইট তো সেরকম ছিলই না কিছু। তো নদী পেয়ে মাঝি ওদেরকে নামিয়ে দিল। সেই ওরা মাঝি ওদের কিছু জানে না, ওরাও কিছু জিজ্ঞেস করেনি কিছু, যে অচেনা মানুষ কাকে কি জিজ্ঞেস করবে তৎকালীন সময়ে, তো কিছু জিজ্ঞেস করেনি। ওরা ওই গ্রামে নেমেছে যে গ্রামে ওদের আসার কথা ছিল। গ্রামটার নাম আমি যদিও জানি না। তো গ্রামে এসছে সেরকম মানে ঘর বাড়ি অত বেশি না, মানে মাঝারি ঘর বাড়ি, মানে কিছু দূর গ্রাম, মানে গাছপালা, তারপরে গ্রাম্য পরিবেশ এরকমটা। ঠিক আছে, ওরা হাঁটছে,
আসছে মনে ধরে না 10-15 মিনিট, আধা ঘন্টা হেঁটে নিল। কিন্তু মানে যেহেতু রাত হয়ে গেছিল, প্রায় ধরে না তখন 7টা-8টা বেজে, মানে তখন 7টা-8টা মানে সে এখনো গ্রাম পরিবেশে তুমি দেখবে 7টা-8টা মানে সে বিশাল বড় ব্যাপার। তো তখন তো আরো ব্যাপারটা আরো ডেঞ্জারাস ছিল। আর তখন ভাগ ফাগ ওসব অনেক কিছু ভয় টয় ছিল, নদী ফদী এলাকার জঙ্গল ফঙ্গল আছে। তো ওরা যথারীতি হাঁটছিল, হাঁটতে 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 8 ঘন্টা বেরোলো বা এরকম, ঘড়ি ছিল হাতে অবশ্যই। তো ওরা দেখলো কি একটা মানে গ্রামে কিছু দূর হাঁটার পর দেখলো কি একটা মানে মোটামুটি ধরো একটা একতলা বাড়ি, মানে বেশ ভালো, একতলা বা দুতলা এরকমই বাড়িটা, মানে ওই সময় মানে দেখতে বেশ ভালো জমিদারি বাড়ি দেখতে লাগছিল। তো ওরা ভাবলো ও তো বা গ্রামের মাঝখানে চলে এসছে, হয়তো গ্রামের, কারণ নদী থেকে অনেক দূর হয়ে গেছে, বা আধ ঘন্টা তো বললামই হাঁটছে ওরা, দাদু মানে সেই বাবা এবং তার বন্ধু যিনি ছিলেন। তো ওরা হাঁটতে হাঁটতে যখন আসলো, দেখলো যে একটা বড় বাড়ি, দেখে ভাবলো যে হয়তো বা বাড়িটা যে কোনো গ্রামের কোনো মানে থাকে না মানে মুখিয়া বা জমিদার সেরকম রায় বাড়ি সেরকম থাকে, চৌধুরী বাড়ি সেরকম বাড়ি হবে। তো সে মোতাবেক ওনারা কি করলো, ওনারা গাড়িটার পাশে গেল, দূর থেকে দেখতে পেলো, মানে গাড়ি মানে দূর থেকে দেখতে পেলো ইন দ্য সেন্স লাইট তো নেই, বাট হয় না মানে একটা বোঝা যাচ্ছে দেখে লাইটের আলো, হারিকেন হাতে আছে, হারিকেন বা কুপি আছে, দেখছে লাইট দিয়ে দেখছে বাড়ির কাজটা। তো বাড়িটার কাছে যেতে দেখলো বাড়িটার মধ্যে লাইট ফাইট জ্বলছে, মানে ওই সময় কি ঝাড়বাতি ছিল, ঝাড়বাতি তোমরা সবাই জানো, ঝাড়বাতি ছিল, মোমবাতি দিয়ে ঝাড়বাতি বানাতো, সেরকম করতো, মানে দেখো বড় বাড়ি। বাড়িটা কিন্তু নির্ঝুম, মানে বাড়ির সামনে কোথাও, যখন জমিদার বাড়িতে কি থাকে সামনে দারোয়ান ফারোয়ান থাকে না, থাকতো রাতেবেলা তো থাকবে, চোর ডাকাতের ভয় তখন বেশছিল ওই জায়গাগুলোতে। তো কিন্তু সেরকম মানে কিছু ছিল না কিন্তু জায়গাটা, মানে যে মানে তোমার বলা যায় গেট, গ্রিলের গেট ছিল ওই সময় প্রাচীন ওই সময়কাল, কিন্তু নর্মাল ছিল, কিছু নেই। বাড়ির সামনেও কোনো লোক, কোনো পুরুষ লোক কেউ কিচ্ছুটি ছিল না, মানে কিচ্ছুটি ছিল না, একেবারে নীল, নো দেয়ার সামওয়ান, মানে যাকে বোঝাচ্ছিল না ভিতরে কেউ আছে কি নেই, কিন্তু লাইট জ্বলছে, মানে ঝাড়বাতি জ্বলছে, বাইরে থেকে দেখা যাচ্ছে ঝাড়বাতি জ্বালানো আছে, ঘরগুলো কাঁচের ঘরটা এরকম ছিল। তো ওনারা যথারীতি দুই মানে বন্ধু বলছে আমার দাদুর যে বন্ধুটা বলছে কি তুই থামলি কেন এখানে, বলছে যে বাড়ি চল যাবো। তো বলছে তুই এই বাড়িতে যাবি বলছিস, কিন্তু বাইরে দেখে তো প্রথম থেকে মনে হচ্ছে তো বাড়িতে লোকজন আছে, কিন্তু বাড়িতে শুধু লোকজন তো কেউ নেই, শুধু ঝাড়বাতি জ্বলছে, এটা কি কেউ থাকে না কি করলো। তখন দাদুর বাবা বলছে যে দেখ না থাকলে তো আর লাইট জ্বালাতো কে, একটা ভেরি কমন আনসার। দেখো যদি বাড়িতে লাইট, ওই সময়ের কথা বলছি আমি, আজকের কথা বলছি না যে আজকের এই দশকে 21st সেঞ্চুরিতে বাড়িতে নেই কেউ, লাইট জ্বালিয়ে চলে গেছে, ইলেকট্রিক আছে, ওরকম তো নয়, ওটা মোমবাতি, ঠিক না, ওটা মোমবাতির আলো জ্বলছে, বা তুমি শিখা বলো বা ঝাড়বাতি বলো ওরকম ওটা জ্বলছে। তো এটা তো একটা সময় পরে নিভে যেত। তো এটা নিশ্চয়ই জ্বালিয়েছে মানে কি কেউ বাড়িতে অবভিয়াসলি আছে, হয়তো তারা বাড়ির ভিতরে আছে, যেহেতু সন্ধ্যে নেমে এসছে এবং নদী এলাকা, এবং যেটা ওরা খবর পেয়েছিল যে ওদের বেসিক্যালি গান গেতে গিয়েছিল এখানে, যাত্রাপালার গান, তখন যাত্রাপালা হতো, যাত্রাপালার গান গাওয়ার জন্য ওদেরকে মানে ডাকা হয়েছিল, দাদুর বাবাকে এবং ওই বাবার বন্ধুটাকে, দুজনকে, ওরা গায়ক বেসিক্যালি, গান টান গায় যাত্রাপালার সেই গায়কটাকে। তো ওরা ভাবছে যে হ্যাঁ শুনেছিলাম তো এখানে অনেক কিছু আছে, তো হয়তো বা ওরা রাতের বেলা কেউ থাকে না বাইরে, ঘরের ভিতরে সেফ হয়ে যায়, কারণ ভাগ ফাগ এগুলো তো আর মানে সচরাচর আসতে তো আটকাতে হবে, আর জমিদের বাড়ি যেহেতু মানে কি বোঝা যায় বন্ধু বন্ধন থাকে, অনেক কিছু থাকে ওদের কাছে। তো ওরা তো বা সেফের জন্য ভিতরে বসে দেখছে, বাইরে থেকে ভিতর থেকে দেখছে কেউ আসে কিনা। তো ওরা কি করলো, ওরা ভাবছে, তো দাদু বললো চল এত কিছু ভাবার দরকার নেই, ভিতরে চলে যায়। দাদু বন্ধু বলছে দেখ অচেনা বাড়ি, অচেনা ঘাট, রাস্তাঘাট একদম নির্ঝুম, কোনো বাড়িঘর ফাড়িঘর এখানে বিশেষ দেখছি না, সব বাড়িঘর অন্ধকার হয়ে রয়েছে, মানে সবাই ঘুমিয়ে পড়েছে অথবা রাত হয়েছে, আমাদের এই সময় কিন্তু এখানে যাওয়াটা ঠিক হবে বলে আমরা মনে করছি। দাদুর বন্ধু কথাটা মানে দাদুর বাবার বন্ধু কথাটা বলছে দাদুর বাবাকে, মানে আমার বড় দাদুকে, যে এই সময় কিন্তু বন্ধু ভিতরে যাওয়াটা মোটেও সুবিধাজনক মনে হচ্ছে না। ওর কিন্তু মনে, ওনার কিন্তু মনে, ওই বন্ধুর মনে কিন্তু একটা বর্তমান বলা যায় মানে সাসপেন্স বা একটা কিছু একটা মিস্টেরিয়াস খটকা লেগে গেছিল, যে একটা বাড়ি আছে, এত বড় বাড়ি, দুতলা বাড়ি, মানে তৎকালীন সময় দুতলা বাড়ি, মানে তুমি ভাবতে পারো মানে কত বিশাল বড়, মানে এটা তো মানে আমি মানে কলকাতা শহরের কথা বলছি না, কলকাতা শহর হলে মানতে পারতাম জিনিসটা, মানে বর্ধনা গ্রাম বাংলার, বাংলাদেশের কোন এক গ্রাম, অজানা গ্রাম কোন এক, ঠিক আছে। তো এত কিছু বলছে দাদুর বাবা বলছে যে দেখ বন্ধু তুই কি যাবি একটা কথা পরিষ্কার করে বল, আমাদের কালকে সকালে মানে সকালে কনসার্ট ছিল আর কি, সকালে গিয়ে পৌঁছতে হবে, গ্রাম ঠিকানা ঠিক মতো জানিও না, দিয়েছে অজগ্রাম, টাকা অ্যাডভান্স করে এসেছিল আগে থেকে যাওয়ার জন্য, ওখানকার যে মানে যারাই গ্রামের লোকজন ছিল, মানে যারাই গান মানে যে কনসার্টটা বা ওই যাত্রাপালাটা যারা আয়োজন করেছে থাকে না, আয়োজন সভার যারা মেম্বার থাকে আর কি সদস্যটা,
তো বলছে টাকা পয়সা তো দিয়ে এসছে, তো আমাদের সেখানে হাতে আবার দেখো ওই সময়কার বললাম ডাকাত ফাকাত থাকে, তো বেশি টাকা পয়সা নিয়ে আসা যায় না, খুব কম কম টাকা পয়সা নিয়ে এসছে, জাস্ট যাওয়া আসার জন্য, আর কিছু মাঝে কিছু খাওয়া দাওয়া থাকলে কিনতে হলে চিড়ে মুড়ি সমস্ত এগুলি ছিল, মুড়ি মুরগি। তো বলছে এখন এই বাড়িতে না যাওয়া, না কি করে যাবো, রাত হয়ে গেছে, হারিকেনের যে মানে আলো আছে বেশিক্ষণ টিকবে না, কারণ তেল কম, স্বল্প তেল নিয়ে এসছে, এগুলিতে খুব বেশি টাকার কথাও নয়। তো বলছে এত কিছু বলে লাভ হবে না, সাত পাঁচ ভাবে লাভ নেই, যা হবার তা হবেই, ঠিক না, ভাগ্যে যা আছে তা তো হবেই, এখন সেগুলিকে তো আমরা বদলতে পারবো না, যদি লেখা থাকে এখানে কিছু হবে আমার সাথে দুর্ঘটনা, তা ঘটবে, এমনিতে তো জীবনটা সংগ্রাম। কারণ আমি বলে রাখি, আমাদের পরিবারটা কিন্তু বাংলাদেশ থেকে, আমরা তোমরা সবাই জানি আমরা কি হয়েছিল, এখন কি হচ্ছে বাংলাদেশ সেটা আমরা সবাই জানি, ওই সময় কি হয়েছে সেটাও আমরা জানি। তো আমি বলছি তোমাদের যারা দর্শকদের বলছি কথাটা, তো ওই সময় কিন্তু আমরা ভিটে বাড়ি ছেড়ে এখান থেকে আমরা এখানে এসেছিল, তো মানে কষ্ট দিন চলছিল জীবন্ত মানুষের, তারপরেও একটা স্বাদ, মানুষের আল্লাহ, একটা শিল্প, গান যেত, এটা আমাদের মানে ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ বলা যেতে পারে। তো সেই কথা ভেবেই মানে দাদুর বন্ধু যে না আর কি করা যাবে, বন্ধু বললো ঠিক আছে ভাই এত কিছু বলছিস যখন, চল দেখা যাক ভিতরে গিয়ে দেখি কে আছে না আছে, তারপর না দেখে বেরিয়ে যাবো, বললে ঠিক আছে চল এটা চল। তো ওরা ভিতরে ঢুকলো, গেটটা খুললে দেখো গেট খুলছে, একটা আওয়াজ হচ্ছে, কিন্তু দেখো মানে বাড়ির ভিতরে আমি তো মনে হয় দিচ্ছি বাড়িটার সামনে একটা মানে ওই কি বলে চাপা মানে কি বলে ওটাকে জুই ফুলের গাছ আছে, একটা সুন্দর জুই ফুলের গাছ আছে, তারপর তোমার এদিকে সারি বড়ি গাছ আছে, কিছু বাগান আছে বাড়ির ঠিক সামনে বাগান টাগান আছে। বাড়িটা দেখে বাইরে থেকে যতটুকু মানে রাতের আধারে আলোতে যতটুকু বোঝা যাচ্ছে বাড়িটা মন্দ নয়, বাড়িটা না হলেও প্রায় অনেকটাই বেশি, মানে প্রায় টার্নিং, আমাদের দিকে বলি আমরা এক টানি বলি, মানে 1 একর বা এরকম জায়গা ধরে কিন্তু বাড়িটা আছে, মানে দেখে বাড়িটা মনে হচ্ছে দূর থেকে বাড়িটা মানে অনেক লম্বা, বাড়িটা লম্বা আর কি, লম্বা কোনো মানে রাউন্ড শেপ না, বাড়িটা মানে লম্বা শেপ বাড়িটা একটু, হ্যাঁ বেশি একটা মানে প্রস্থ বেশি, দৈর্ঘ্যটা প্রচন্ড বেশি। বাড়ির সামনে গেল, এগুলো গিয়ে দেখলো মানে যেহেতু মেইন গেটটা খুলে ভিতরে গেল, আওয়াজ হলো, গিলের আওয়াজ হলো, গেটটা খুলছে, কিন্তু ভিতর থেকে কিন্তু কেউ আসেনি, কেউ একটা কথাও বলছে না, বাড়িতে যে কেউ আছে, কুকুর বেড়াল ছাগল কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে, এত বড় জমিদার বাড়ি কিন্তু কেউ দেখা যাচ্ছে, জমিদার বাড়ি বা যাই বাড়ি হচ্ছে বাড়িটা তো অনেক বিশাল বড়, তৎকালীন সময় জমিদার বাড়ি হবে, কোনো ফিস্টার বাড়ি তো হবে। তো ওরা ধীরে ধীরে মানে হাঁটতে বাড়িটার ভিতরে গেল, সামনে গেল, গিয়ে আবার দরজা মানে যেটা মেইন গেট ওদের যে ঘরের যে থাকে না দরজা থাকে, দরজাটা আছে অনেক বড়, সেই আমল দরজা, কাঠের দরজাটা নক করলো, মানে ওই ইয়ে থাকে না হাতলগুলোতে নক করলো, হাত বারবার ধাক্কা দিল, বললো কেউ কি আছেন, এরকম 2-3 বার 4 বার ধাক্কা দিল। তো দাদু বন্ধু বলছে দেখ আমি তোকে প্রথমেই বলেছি বাড়িটাতে কেউ নেই, থাকলে এতক্ষণে ঠিকই বেরিয়ে আসতো, আমরা গেট খুলে ভিতরে ঢুকেছি, সদর দরজার সামনে চলে এসেছি, বেটায় এসেছি, বাড়িতে যদি কোনো থাকতো কেউ অবভিয়াসলি কেউ না কেউ তো বলতো, মানে ওরা বলছে, উনি বলছেন দাদুর বাবাকে বলছেন যে অবভিয়াসলি কেউ না কেউ তো বলতো, কে গা তোমরা কোথেকে এসছো ভাই, এত রাত ধরে তোমরা কে বা কারা, চোর ডাকাত ফাকাত নাকি কি বলছে কি বলবে, কিন্তু কেউ কিন্তু বাইরে থেকে আসেন। তো ওরা ভাবলো না কেউ নেই, চলে যায়, ওরা কিন্তু মুখ ফিরে বললো ঠিক আছে, দাদুর বাবার মনটা মানে কি বললো বিষণ্ণ হয়ে পড়লো, এত রাতে কোথায় যাবে, চেনা ফেনা নেই, কোথাকার গ্রাম কি না সে, ওরা কিন্তু মুখ ফিরিয়ে ওরা কিন্তু হাঁটা শুরু করলো, মানে 1 পা 2 পা 3 পা এরকম করে হাঁটা গেল, ঠিক মানে ওই জায়গাটা থেকে বেরিয়ে গেট অব্দি যেতে পারেনি, ধরো 3-4 পা কি সামনের দিকে দিয়েছে গেটের মুখ করে, অমনি কিন্তু দরজাটা ঠুং করে খুলে গেল, বিরোধী দরজাটা খোলার পর ওরা আওয়াজ পেলো, ওনার মুখটা গরম, ভাবলো কেউ না কেউ আছে, দেখলো কি আমি বলছি শান্তনু দা, মানে দেখলো কি তোমার জানো, দেখছে একটি বেটের টাইপের মহিলা, আচ্ছা বেটের টাইপ মানে খাটো, আমরা যেটাকে আমরা জানি না তোমাদের এখানে কি বলে, মানে ওই থাকে না মানে হাইট শর্ট এরকম কিছু, মানে এরকম আর কি, বাট হাইট শর্ট মিনস ইন্ডাস্ট্রি আমি পরে বলবো ব্যাপারটা কি, তো হাইট শর্ট কিন্তু মাথায় ঘুমটা টুমটা দেওয়া, লাল শাড়ি পরিহিতা একজন নারী, নারী বলছি বা মেয়ে বললে ভালো, তৎকালীন সময় যেরকম হতো আর কি, অল্পবয়সী বিয়ে ঠাদা হয়ে যেত 12-13 বছর বা 11 বছর বয়সে, তো মেয়েটার বয়স হবে প্রায় 14-15 মতো বয়স হবে মেয়েটার, এটা দেখে একটা মেয়ে মতো দেখা যাবে, পরবর্তী সময় যেটা বললো আর কি ঘটনাটা যখন আমাদের বললো শোনালো হচ্ছে, তো উনি দেখলেন হারিকেনের মানে কপি আলো দেখলেন একটা মহিলা, উনিও হাতে ওই মহিলার হাতেও মানে লাইট ছিল, ওই লাইট নিয়ে এসছে, মানে হারিকেন বা মুম্বাই নিয়ে এসছে, তো বলছে মহিলা বেরিয়ে দাঁড়িয়ে আছে দরজাটা করে, তো ওরা এগিয়ে গেল, দুজন পুরুষ এগিয়ে গেল, দাদুর বাবা এবং সেই বন্ধু জনৈক বন্ধু তিনি এগিয়ে গেলেন,
গিয়ে ওই ভদ্র মহিলা বা মেয়েটাকে জিজ্ঞেস করলো, যিনি বাড়ির গৃহকর্ত্রী বা কেউ ছিলেন, সাম দাসী বা কেউ তো হবে, বলছে যে বলছি নমস্কার। ওই মহিলা কিন্তু কিছু বলছে না, একদম শুধু তাকিয়ে রয়েছে এক দৃষ্টে, মানে একদম হিপনোটাইজ হয়ে গেলে থাকে না, হিপনোটাইজ হয়ে গেলে কিরকম একটা মানে কিরকম একটা মানে তাকিয়ে থাকে, একটা স্টিয়ারিং এটাকে বলে স্টিয়ারিং আইস, ওরকম এক পলক 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 নড়ছে না, তাকিয়ে আছে। দাদুর বন্ধু মানে মহিলার দিকে তাকিয়ে অদ্ভুত করে জিজ্ঞেস মানে তাকিয়ে রয়েছেন। দাদু জিজ্ঞেস করে যাচ্ছেন যে আপনি কে, আপনি বা মানে বলছে যে আপনার বাড়িতে কি পুরুষ লোক আছে কেউ, তাকে ডাক দিনে একটু কথা বলা আছে আমাদের, আমরা দূর থেকে এসেছি, অন্য গা থেকে এসেছি, কেউ থাকলে বা আপনি ডাক দিলে ভালো হয়। মহোদয়া মহোদয়া হিসেবে সম্বোধন করছেন, যেহেতু ওই সময় বাংলা ভাষা ছিল, কথা বলছিল। তো ওই মহিলা কিন্তু মানে মেয়েটা কিন্তু কিছু বলছিল না, বা মহিলা কিন্তু কিছু বলছিল না। সে বাচ্চা 14-15 বছরের যে বাচ্চা মেয়েটি বা দেখতে এরকম ছিল মহিলা। তো যেটা বলছিলাম আর কি, মানে মাঝখান দিয়ে বলছিলাম যে ওই বাড়ির মহিলা তাকিয়ে রয়েছে, সে দাদুর বাবার বন্ধু, সে তো অনেক বন্ধু, সে তো তাকিয়ে রয়েছে, মহিলা যে তাকিয়ে রয়েছে যে দেখছে। দাদুর বাপ থেকে ওই দাদুর বন্ধু দাঁড়িয়ে ছিল, তো দাদুর সামনে যায় কথা বল, দাদু তো কথা বলে যাচ্ছে, দাদুর বাবা কথা বলে যাচ্ছে যে আপনি বাড়ির কেউ পুরুষ থাকলে তার দিন আমাদেরকে একটু তার দিন প্রয়োজন আছে, আমরা দূর থেকে এসেছি সেই গা, মানে নানা রকম কথা বলা যাচ্ছে। মানে মিনিট 5-10 কথাই বলে শুধু বলে গেছে। ওই মহিলার যদি চোখের পলক নড়তো, যদি এক ফোঁটাও মুখ ফুটগুলি খুলে কথা বলতো, বুঝতে পারলে, কোনো কথা একটি কথা কিন্তু বলেনি, বা ঘর থেকেও কিন্তু আর কাউকে দেখা যাচ্ছে না। একে তো লাইট ফাইট নেই, তারপর ধারবাতির ভিতরে ছিল, অনেকগুলো ধারবাতির ভিতরে ছিল, যারা ওরা বলছে বর্ণনা দিয়েছে বাড়িতে এসে, কিন্তু কেউ কিন্তু ভিতর থেকে কাউকে দেখিনি। কোনো পুরুষ লোক তো বাদই দিলাম, যেহেতু দেখলো না কাউকে, কোনো নারীও কিন্তু নারীর অবয়ব টবয়ব কেউ দেখতে পেল না, মানে কেউ ছিলই না বলতে, জাস্ট আ সিঙ্গেল লেডি শি কেম আউট। তারপরে 10 মিনিট পর মহিলা প্রথমবার বলল আপনারা ভিতরে আসুন, ঠিক এভাবেই বললো, আপনারা ভিতরে আসুন। মানে কথাটা যে বললো, মানে একটা আবেগ মিশ্রিত থাকে না, যে হ্যাঁ বুঝতে পারলাম বাড়িতে পুরুষরা তো বা নেই, বা সে বাড়ি গেছে, যাই হোক, আপনারা ভিতরে আসে বসতে পারেন, ভিতরে এসে বসতে পারেন। কথাটা এবার বললেই, কথাটা বলছে আপনারা ভিতরে আসুন, মানে ওদেরকে দিয়ে কি অর্ডারই বলতে গেলে, বা একটা ইনফর্ম দিয়েছে আপনারা ভিতরে আসুন, চলে আসুন। তো একটি মহিলা এভাবে মানে ওই সময়কার দিন রাত মানে বুঝতে পারে দিনকাল মানে কিরকম ব্যবস্থা, সামাজিক মানে ব্যবস্থা কিরকম হতে পারে। আজকের দিন তো না যে একটা ভদ্র মহিলা আছে গাড়ি বললো, বা এরকম একটা মানে জেন্টেলনেস থাকে বলে এরকম। তো ওরা তো মানে কি বললাম যে প্রচন্ড ভয় পেয়ে গেছে, মানে জিনিসটা থেকে মানে ভয় পেয়ে গেছে, মানে মিনস ইন দ্য সেন্স যে ভাবছি যে কি মহিলা অদ্ভুত। কারণ তৎকালীন সময় মহিলারা তো মানে ঘরে বাইরে আসতোই না, সে যত বড় জমিদার বাড়ি হোক, রায় বাড়ি হোক, চৌধুরী বাড়ি হোক, আসলে বড় মানে ঘোমটা দিয়ে আসতো ঘোমটা উনিও দিয়ে রেখেছেন, কিন্তু ঘোমটাটা উনি কিন্তু পুরোটা মানে মাথা নামাননি, মাথাটা ঠিক উপর দিয়ে রেখেছেন, মানে সিঁদুরটা দেখা যায় ওরকম সিঁদুর দিয়ে রেখেছিল, লাল পাড়ের শাড়ি ছিল, এটা তো কনফার্ম ছিল, হাতে গহনা টহনা ছিল, মানে গোল্ডেন গহনা ছিল, কারণ যে আর রশ্মিগুলি পড়ছিল, মানে ওই কপি হারিকেন ওই মহিলার হাতে ছিল, তার ওদের হাতে ছিল, ওই হাড়ি দেখা যাচ্ছিল ঝিকঝিক করছে, মানে লাইট পড়ছে, শাইনিং হচ্ছে, তখন তো সিটি করছিল, তখন তো অরিজিনাল গোল্ডই ছিল। এবার কি হয়েছে ঘটনাটা, যে ওনারা তো অবাক করে একটু মানে ওদেরকে একটু এবার একটু মাথাতে নক করলো, যে একটি মহিলা এইভাবে রাতের আধারে বাড়িতে এসছে, ওদেরকে আসতে বলছে, ভিতরে কোনো পুরুষ লোক নেই, না এ তো হতে পারে না, নিশ্চয়ই দেয়ার ইজ সামথিং সাসপিশিয়াস সামথিং দেয়ার। সো ওরা কি বললো, মানে ওই দাদুর বাবার বন্ধু যে ছিল তিনি বললেন যে দেখুন মহোদয়া বা মহাশয়া, আপনার বাড়িতে কি কোনো মানে পুরুষ লোক নেই, নাকি ওনারা মানে কোথাও মানে কি নাকি ঘুমিয়ে পড়েছেন, কোনটা। তো ওই ভদ্রমহিলা ওনার দিকে তাকিয়ে একটি কথা বললো, যেটা আমার মানে খুবই মানে অবিশ্বাসনীয় এবং খুবই অসাধারণ, মানে একটা মিস্টিরিয়াস কথাটা এখানেই কিন্তু বললো প্রথমবার। মানে এটাকে একটা অ্যালার্ম ছিল, তোমরা মানে মানে এটাই কিন্তু অ্যালার্ম ওদেরকে দেওয়া হয়েছিল, মানে বাতার অ্যালার্ম আর কি, যে পুরুষ লোক আছে কি নেই তা জেনে আপনি কি করবেন গা। অদ্ভুত কথা বলেছে, কিন্তু পুরুষ লোক জেনে আছে কি নেই জেনে আপনি কি করবেন, কেন আপনি, এটা কিন্তু অদ্ভুত কথা। কারণ তৎকালীন সময়ের কথা যদি বলি, বা এখনো যদি বলি, ওরা খুঁজছে পুরুষ লোককে, এবং যেহেতু ওরাও পুরুষ, ওরা তো নারী নয়, যদি নারী কথা হতো নারী চলে এসছে, আপনি কি করবেন কেন কথাটা বললো। কারণ ওরা তো মানে এসছে, ওদের তো কেউ ওদের দরকার, পুরুষ লোক থাকলে ওদের ভালো, কারণ কমিউনিকেশন কি করে করবে ওরা, কারণ বাড়ির পুরুষ লোক মানে গৃহকর্তা এখনো তো ম্যাটার করে না, মানে হেড অফ দ্য ফ্যামিলি যাকে বলছি আমরা। তো এই কথাটা শোনার পর কিন্তু ওদের মনে একটা ভীষণ বড় খটকা লাগলো। তো দাদুর বন্ধু কি করলো, দাদুকে, ওই বন্ধু খুব চালাক ছিল সাধারণত, মানে যেটা হয় আর কি, মানে চালাক ছিল। তো বন্ধু কি দাদুর বাবাকে সরিয়ে নিল, মানে বড় দাদুকে সরিয়ে একটু দূরে নিল। ওই মহিলা ওইখানে দাঁড়িয়ে আছে, ওইভাবে দাঁড়িয়ে আছে হিপনোটাইজের মতো, বলছে দেখ
এরকম নাম ছিল সনাতন। দাদুর বাবার নাম ছিল সনাতন। সনাতন দেখ, তুই যেটা আমার যেটা মনে হচ্ছে রে, এখানে কিছু ঠিক নেই। ঠিক নেই। এই মহিলার কিন্তু কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ছে, বিশেষ অসঙ্গতি রয়েছে। এবং আমি পুরো দেখেছি, ঘরের ভেতর কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। ইভেন এই মহিলার কিন্তু চোখের পলক, আমার গা এখন শিশি দিচ্ছে, আমার চোখের পলক কিন্তু একদম নড়ছে না। যে কি সে দাঁড়িয়ে রয়েছে, টাকগুস দাঁড়িয়ে রয়েছে, এবং কথাবার্তা গেলে কিন্তু এখন যেটা বললো আরো মারাত্মক কথা বলেছে। আমাদের মনে হয় এখন এখান থেকে চলে যাওয়া উচিত। দেখ, ভাগ নেকড়ের হাতে মারা পড়লো সে ভালো, সেই মৃত্যু কি চরিত্রমানের মৃত্যু হবে। এখানে যা ঘটছে আমার মধ্যে মোটে ভালো হচ্ছে না। উনি ভূত ভয় থেকে বলছেন যে অন্য কিছু অথবা কিছু আঁচড়ের ভিতরে থাকে না, কিছু মেয়েটে ওরকম থাকে তো, কিছু মহিলা টহিলা আচ্ছা ওরকম কিছু ঘটনা অথবা সেরকম বাড়ি টাড়ি থাকে না, কিছু পতিতালা বা ওরকম কিছু ভাবছে জিনিসটা। তো দাদু বাবা বলছে যে দেখ, এরকম হলে তো এরকম ড্রেস পোশাক পরতো না, যেটা আমরা যেটা দেখা জানা যাচ্ছে, এরকম ভদ্র করে মতো কাপড় চোপড় পরেছে। আর গ্রামের মাঝখানে এরকম বাড়ি অসম্ভব। এটা কোনো শহর না বা শহরতলিও না, এটা পুরো প্রত্যন্ত গ্রাম। এটা বলছে আর কি, যে দাদু তো খুব পশ্চিমবঙ্গে এসেছিলেন, কলকাতায় এসে গেছেন দাদু বাবা। বলছে দেখ, এটা পশ্চিমবঙ্গ বা এটা ওই সময়কার যে ঢাকা ফাঁকা নয়, বাংলাদেশ ঢাকা এরকম বিশাল বড় জায়গা নয় যে এই ঘটনাটা এরকম হবে, যে এরকম। আর ওইসব জায়গা থাকেও না, ছিল না, মিথ্যা কথা বলে আপনি, ওইসব জায়গাতে এসব কিছু ছিল না। এখন যেটা ছিল কলকাতা আমরা জানি কোথায় আছে এরকম। তো বলছে এটা হওয়ার কথাই না, এরকম কোনো বাড়ি হওয়ার কথাও না। তো নিশ্চয় কোনোটা কিছু বিষয় আছে, যে অথবা বাড়ির ভিতরে তারা কিছু আছে, বা মহিলা কোনো সমস্যা আছে, সেটা তো দাসী, যা আমরা ভাবছি কোথাও কোনো বাড়ির গৃহকর্ত্রী, আদৌ বাস্তবে সেটা কোনো দাসী। এটা আমার দাদু বাবা বলছেন, সনাতন বাবু বলছেন কথাটা, তার বন্ধু উদ্দেশ্য করে। তো বন্ধু বলল যে দেখ, ঠিক আছে তুই বলছিস ঠিক আছে, কিন্তু আমার কিন্তু মন কিন্তু সায় দিচ্ছে না রে। বলছে তুই কি বলছিস, তা সায় দিচ্ছে না? এত কিছু পরেও লজিক বুঝালাম, তারপরও বললো যে হ্যাঁ, এত কিছু যুক্তি ভুক্তি দিলি, তারপরেও কিন্তু আমার সায় দিচ্ছে না, আমার কিন্তু মনে সন্দেহ হচ্ছে। হ্যাঁ, তো বলো ঠিক আছে, তুই দেখি না ভিতরে গিয়ে যদি সমস্যা হয়। আরে এরা তো কোনো পুরুষ বা সেরকম এরকম লোক না, থাকে না, এরা যদি কোনো দস্যু ঠিক আছে মানতাম, তো এরা না। ঠিক আছে, মহিলা মানুষ, আমরা যদি বিশেষ কিছু দেখি আমরা এখান থেকে চেঁচিয়ে পালাবো, কোনো সমস্যা নেই। তো সেরকম ভেবে ওরা ভিতরে গেল, রিস্ক নিয়ে ভিতরে ঢুকলো। তো ভিতরে যাওয়ার পরে ওরা ভিতরে চলে গেল। অদ্ভুত ব্যাপার, ওরা ভিতরে গিয়ে ঢুকতেই দরজাটা মহিলা বন্ধ করে দিয়ে মহিলা উধাও হয়ে গেছে। পিছন ফিরে দেখছে ওরা, হারিকেন হাতে তো কুপি ছিল বা এরকম ল্যাম্প ছিল, দিয়ে দেখছে যে কি গুনি। বলছে এই কি অদ্ভুত ব্যাপার, দরজাটা লাগালো, আওয়াজ পেলাম, সেই মহিলা গেল কোথায়? নিমিষের মধ্যে উধাও, সেকেন্ড লাগেনি, উধাও হয়ে গেছে। ঠিক পিছন থেকে আবার আওয়াজ পেলো, ওরা দরজা থেকে মুখ করেছিল, দরজা থেকে মুখটা পিছন থেকে সামনের দিকে ঘোরালো, দেখছে নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে 4-5 জন মহিলা এরকম ভাবে কাপড় পরে ওদের সামনে চলে এসছে। হাতে কেউ হাতে কুপি, কেউ হয়তো বা জল, কেউ হয়তো বা ধরো মিষ্টি, ঠিক আছে, ওরকম তোমার নিয়ে চলে এসছে। তো ওরা না একটু ঘাবড়ে গেছে বেশ। আমি তোমাকে বলছি ঘরের ভেতরটা কিরকম, ঘরের ভেতরটা ঢুকেই মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে, সোজা সিঁড়ি উঠে গেছে। তো সিঁড়িগুলো খুব বিশেষ বড় না, ছোট ছোট সিঁড়ি, সেরকম খুব আগের খুব বেশি বড় সিঁড়ি না, বাট সিঁড়ি আছে, সিঁড়িটা উপর দিকে উঠে গেছে। আর ডান দিকে বাম দিকে এরকম গলি দরজা ঘর ফর কিছু আছে। কিন্তু কোথা থেকে আসলো এটা কিন্তু ওরা আইডিয়া করতে পারছে না, যে হঠাৎ করে সেকেন্ডের মধ্যে উধাও, আবার সেকেন্ডের মধ্যে 4-5 জন চলে আসলো। এটা কিরকম সিনেমেটিক ব্যাপার না? সিনেমা যেরকম হঠাৎ করে চলে আসলো সব ভূত প্রেত হচ্ছে, এই কি এখন গুলো আবার সবাই একরকম কাপড়, সবাই একই রকম কাপড়, হাইটও সবার একই রকম, সবাই দেখতেও একটু ঠিক আছে, সবাই হাইট গুলো তো সাইজ তো কেউ চিকন কেউ মোটা, কিন্তু অলমোস্ট কাপড় ধাপড় হাইট সবার একই রকম আছে। হাতে সবার কিছু না কিছু একটা কিন্তু অবশ্যই আছে, কারো হাতে জল, কারো হাতে মিষ্টি, রসগোল্লা বা লালমোহন যেটি ছিল তখন, কারো হাতে ল্যাম্প, বিশেষ করে ল্যাম্পটা সবার হাতে ছিল একটা করে। সবাই একটা ওর দিকে এগিয়ে এসছে, ওরা তো ভয় পেয়ে গেছে। বলছে এখন সব স্বাভাবিক। বলছে আপনারা কোথা থেকে এসছেন? একজন মহিলা বলছে। তো ওরা বলছে যে আমরা তো ওই পাশের ওই গ্রাম থেকে এসছি, এখানে আমাদের একটি সঙ্গীত আরাধনা একটা যাত্রাপালা আছে, সেই সকালবেলা কালকে যেতে হবে আমাদের, কাল রাতে অনুষ্ঠান, সন্ধ্যার সময় অনুষ্ঠান। যাত্রাপালা তুমি জেনে রাখবে সন্ধ্যার সময় কিন্তু হয় বেশি, এগুলি বেসিক্যালি একটা হয় পথনাটক যেগুলি দিনের বেলা হয়, একটা যাত্রাপালা যেগুলি বেশি সন্ধ্যার সময়, এগুলি বসতো আগের সময় বেশিরভাগ। তো মহিলা আরেকজন মহিলা তাকিয়ে জিজ্ঞেস করছে, বলছে আচ্ছা আচ্ছা, এবার বলছে আচ্ছা আচ্ছা। বাকি মহিলাগুলো কিন্তু তখনও কিছু বলেনি। তারপর একজন মহিলা বলে উঠলো, আপনার নাম কি? দাদুর বাবাকে জিজ্ঞেস করলেন। দাদুর বাবা নিজের নাম বললো, তো বন্ধুর নামও বললো, ঠিক আছে। তো তারা জিজ্ঞেস করলো, তখন তারাই বললো, পাশাপাশি জিজ্ঞেস করে বললো, ঠিক আছে আমি একটা কথা জিজ্ঞেস করছি আপনাদের, যে আপনাদের বাড়ির পুরুষরা কোথায়? আপনারা তো বাড়িতে এখন 5-6 জন আছেন দেখলাম এখানে, তো বাড়ির বাকি পুরুষ আপনাদের হাজব্যান্ড স্বামী বা আপনাদের ভাসুর বা দেওর কেউ কি আছে? ওরা কি কোথাও?
বা আমরা তো কি দেখুন, আমরা তো পুরুষ লোক, মানে থাকলে ভালো হতো, অনেক কথাবার্তা জিজ্ঞেস করা ছিল, আমরা তো এত রাত্রে ফেসে গেছি এখানে এসে হঠাৎ করে। তো এর মধ্যে একজন মহিলা বলে উঠলো এই কথাটা শোনার পরে, সামনে গিয়ে বললো, ফেসে যাওয়ার কি আছে, যেখানে আসা সেখানেই তো এসেছেন। কথাটা ঠিক এভাবে বললো। আবার একটা হিং দিল। দাদুর বন্ধু তো রীতিমতো ঘাবড়ে গেছে, বলছে যে এই কথাটা কিন্তু মানে ভিন্দেজ কথা বলে ফেলছে। দাদুকে কানে কানে বলছে যে দেখ, এখন সময় আছে, এইটা মনে হয় কোনো মৃত্যুপুরীতে চলে এসেছি, এই সমস্ত নারীরা সব মৃত্যুপুরী নায়িকারা এসছে এখানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এই কোনো চাক্ষুষী ফাক্ষুষী কিছু একটা হবে, ভালো বেশ ধরে রয়েছে, সময় একটা কিন্তু ঘাড়ি মরে দেবে। সেটা দাদুর, কিন্তু দাদুর বাবা বাবা বলছে যে দেখ, এসব কিছুই না, সব উল্টো পাল্টা কথাবার্তা বলিস না, এসব কিছুই না, এখানে জিজ্ঞেস করছি বল। তা আমার দাদুর বাবা আবার জিজ্ঞেস করলো, দেখুন আমরা আবার জিজ্ঞেস করছি কোথায় আছে ওনারা, কারণ যদি ওনারা না থাকেন তাহলে আমরা থাকবো না, পরিষ্কার বলে দিলেন, যদি ওনারা না থাকে তাহলে আমরা থাকবো না, ওনাদেরকে ডাকুন। তো এরপরই মহিলাগুলোর মধ্যে কি কথাবার্তা কিছু বলতে চাইছে, বলছে তো বলছে যে দেখুন, মহিলাটা একদম বলে উঠলো, দেখুন বাড়িতে তো ওনারা নেই, এবার কথা বলছে, ওনারা একটু বাইরে গিয়েছেন, আসলে আমাদের তো জমিদার বাড়ি, তো জমিদার বাড়ির তো জানেনই অনেক কাজকর্ম থাকে, আমাদের অনেক রাজ সম্পদ থাকে, দেখাশোনা করার বিষয় থাকে, তো ওনারাও পাশে একটি গ্রামে গিয়েছে। হ্যাঁ, তো বলছে সবাই যে গিয়েছে, বাড়িতে দারোয়ান ফারোয়ান চাকর ভেলতো সবাই কোথায়, বলছে তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, যেহেতু সামনে মানে কি মানে বর্ষাকাল চাষ গিয়েছে, তো অনেকেই বর্ষাকালে কি হয় ওই সময় বর্ষা হলে মানে জল জমে যেত অনেক জায়গাতে, গ্রাম ফার্ম ভেসে যেত। তো বলছে কারো কারো বাড়ি তো ভীষণ নিচু জায়গাতে জল ফল জমে যায়, তো আর তুমি জানো বাংলাদেশ মানে জল হবেই, বাংলাদেশ মানে কলকাতা যেমন জল, বাংলাদেশ মানে ভীষণ জল হবে, মানে বাংলাদেশ জল হয়েই যায়, মানে ব্যাঙের মতো জল হয়ে যায় এরকম। তো বলছে ওরা বাড়ি গিয়েছে, ওই বাড়িতে বউ বাচ্চা সব একা থাকে, তো ওইখানে গিয়েছিল, ওরা আসেনি সে বর্ষাকালে, এখন বোধহয় আসবে, আস্তে আস্তে আসবে, বৃষ্টি তো কমেছে। তো দাদু মানে ভাবলো ঠিক আছে, লজিক তো ঠিকই আছে, কথাবার্তা বলছে, ঠিক আছে। বললো যে ওরা কি আজকে আসবে না, বলছে হ্যাঁ আজকে আসবে, আসলে ওরা তো গার্ডিয়ান দারোয়ান টারোয়ান সব মানে সাথে নিয়ে গেছে, মানে কিছু মানে লোক টোক নিয়ে গেছে, তো আস্তে আস্তে রাত 3টে বেজে যাবে, 2-3টে বেজে যাবে। দাদুর কথা শোনার পরে একটু অদ্ভুত লাগলো, 2-3টার সময় কি আসে ভাই এত রাতে করে, মানে আসলে তো সে এখন তখন ধরো 8টা বেজে গেছে, ওরা যখন আসলে 8-9টা বেজে গেছে, তো আসলে ধরো 10টা 11টা ম্যাক্সিমাম 12টার মধ্যে যেত, 2-3টার সময় আবার এরকম কি টাইম। দাদুর কথাটা জিজ্ঞেস করুন ওই হ্যালো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, দাদুর বাবা ভিতরে কথাটা রেখে দিলেন, মানে কথাটা মানে গিলি ফেলেছেন বলতে গেলে এক কথা, যে এই কথাটা মুখ মুখ মানে মুখ ফুটে বলতে জানি, লজ্জা, মানে এই কি কথাবার্তা, 2-3টার সময় কে বা আসে এত রাত করে তখন, ঠিক আছে না, এটা তো আজকের দিনই না, মানে 2-3টে কিছু ব্যাপার না, ওটা কিন্তু ওই সময় কথাবার্তা বলছি, আজকে থেকে প্রায় অনেক বছর আগের কথা, 1.5 দিনের কথা বলছি, আগের কথা বলছি। তো ঠিক আছে, তো ওনারা একটা মানে ওইখানে মানে যেটাকে বলছিলাম, হ্যাঁ ডাইনিং রুম, ওটা ডাইনিং রুম ছিল বাড়ির, তো এখানে কাঠের টেবিল ছিল, বসতে দিল ওদেরকে, চেয়ার টেয়ার ছিল ওই সময়কার আরাম কেদারা, ওখানে বসলো দাদুর ভাই আর দাদুর বন্ধু, মানে দাদুর বাবার বন্ধু, দাদুর মানে বাবা দুজনই বসলো। তো ওদেরকে চা মানে ওদেরকে মিষ্টি দিল, 2টো মিষ্টি দিল, দেখলাম লাল, দুজনকে একটা লাল মিষ্টি একটা সাদা মিষ্টি, আর জল দিল 1 গ্লাস, তো দিল, দিয়ে মহিলাগুলো দাঁড়িয়ে রয়েছে, মানে ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কিছু বলছে না। তো দাদু বন্ধু দাদু কিরকম যেন অদ্ভুত লাগছে ব্যাপারটা, যে কিরকম তাকিয়ে রয়েছে, জিজ্ঞেস মানে কিরকম বলছে যে আপনারা কিছু বলবেন না, মানে বলছে না, একদম তারপর একদম বললো না, আপনারা মিষ্টিগুলো খেয়ে নিন, অত রাত করে এসছেন, মিষ্টি খেয়ে নিন, তারপর আমরা আপনাদের খাবার বেড়ে দেবো, তারপর খেয়ে নিন। বলছে যে হ্যাঁ ঠিক আছে, সেই নয় আমরা খাবো, কিন্তু অত রাত করে আমরা এসছি, আপনাদের কি খাওয়ার মজুদ আছে, মানে আপনারা কি খাওয়া দাওয়া করে নিয়েছেন? বলছে তার কোনো অভাব নেই, খাওয়া তো প্রচুর আছে, শুধু খাওয়াবার মানে খাওয়ার লোকের অভাব আছে। মানে খাওয়া তো প্রচুর আছে, খাওয়ার লোকের অভাব, মানে যে খায় সেরকম লোকের অভাব আছে, মানে নো। তো দাদুর বাবা বলছে এটা সব অদ্ভুত কথাবার্তা বলছে, মানে কথার পর কথা, মানে এত কথা বলছে যে কথাগুলো উত্তর দেওয়া অসম্ভব প্রায়, মানে ভাবতে পারছো কিরকম অদ্ভুত সেরকম লেভেল কথা বলছে, মানে সত্যি ভৌতিক কথাবার্তা, কিন্তু মানে কি ধরতে পারছে না ব্যাপারটাকে আদৌ কি। তো ঠিক আছে, দাদু বাবা বললো যাক, দাদু বন্ধু তো মানে সেই মানে ওনার তো মাথা ঘামটা মুড়ি, তো মানে দাদুর বাবা তো বুঝেই গেছে যে এই বেচারা ফেটে গেছে একদম। এই দাদুর বাবা একটু মানে সাহসী প্রকৃতির ছিল, ওই বন্ধু সাহসী প্রকৃতির, বন্ধু চালাক ছিল, দাদুর বাবা চালাক ছিল না অতটা। ওই বন্ধু কিন্তু মিষ্টিগুলো খাননি, উনি দেখাচ্ছেন খাচ্ছেন, উনি মুখে ঢুকিয়েছেন 2-3, কিন্তু খাননি। তো ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গেছে অটোমেটিক, চলে গেছে, দাদুর বাবা তো খাচ্ছে, দাদুর বাবা খেয়ে নিয়েছে মিষ্টিটা, ওই মিষ্টি কিন্তু খায়নি, ও মিষ্টি কিন্তু ফেলে দিয়েছে, ও বাইরে মানে জল টল ছিল, কলতলা ছিল, এখানে ফেলে দিয়েছে। আচ্ছা বলে রেখে একটা কথা, কলতলা যখন গেল দেখলো কল, মানে ওই সময়কার যে মানে কল বলতো তো সেরকম কল কি ছিল যায় না, মানে যাইছে জল ব্যবস্থায়, বলছে জল কিন্তু
একদম ফ্রেশ জল ছিল না, জলটা মনে হচ্ছিল প্রায় এখানে বছর খানেক জল থাকে না, অনেকদিন পুরনো জল, একটা চৌবাচ্চায় ছিল, চৌবাচ্চার জল ছিল, তার মধ্যে একটা কলসি মানে থাকে না ওই তোমার কি বলে ওটাকে, মাটির না ওটা ঠিক হচ্ছে পিতলের থাকে না, পিতল তামার কিছু একটা ছিল কি কি ওটা কি বলে ওটাকে টোপা, হ্যাঁ মানে কলসি ঠিক না, যেটা জল তুলে মানে ঠাকুরের ঘরে এরকম আর কিছুটা ছিল। বলছে যে এইটাও কিন্তু বেশ পুরনো পুরনো লাগছে, মানে ওর কি সন্দেহ হয়েছে, মানে এত রাতের আধারে লাইট ফাইট কিছু নেই, কেরোসিনের আলো যত দেখছে, ঠিক আছে। তো তারপরে এটা নিয়ে দাদুর বন্ধু কিন্তু কোনো রকম মুখ ফুক ধুয়েছে, ধুয়ে দাদুর বাবাকে বললো তুমিও ধুয়ে নাও, আমিও ধুয়ে এসছি। ধোয়া দেওয়া করার পরে ওরা যখন ডাইনিং রুমে আসলো, এসে দেখলো ওই মহিলাগুলো কিন্তু আবার দু তিনজন আবার এসছে, সবাই দু তিনজন আসলো। তো বলছে মহিলাগুলো বলছে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, আপনারা বসুন। তো ওনারা বসেছিল ওরা রাতারাতি, এবার কথাবার্তা বলছে, আপনারা কোথেকে এসেছেন কি না, কি করেন টরেন জিজ্ঞেস করছে। তো ওরাও জিজ্ঞেস করছে যে আপনার কতদিন মানে কি কতদিন হয়েছে আছেন। তো এর মধ্যে মহিলাগুলো একটা কথা বলছে আমরা একটা ডেট বলেছে, যে আমরা তো মানে ইয়ার বলেছিল, যে কোনটা ইয়ার বা বাংলা সন বলেছিল। দাদুর বন্ধু দুজনে কিন্তু শুনে গা ছমছম মানে ছমে গেছে, মানে কিরকম বলছে, যে সনটা বলছে এটা ওই সময়কার যে সন 1944 বা 1945, ওটার থেকে অনেক প্রায় ধরো না 10 বছর আগে কথা বলছে। তো এটা শুনে কিন্তু ওদের একটু গা কিন্তু একটু ঘেমে গেছে, কারণ 1-2 বছর আগে কথা বললেও গা ঘেমে যেত, সেটা 10 বছর বলেছে মানে কি ব্যাপারটা আরো ক্রিটিক্যাল, মানে খুব ব্যাপার, কারণ 10 বছর আগে কথা বলছে। তো কেন বলছি কথা তোমার টিপিক্যাল শুনো, ওদের বয়স না হলে 14-15 বছর বয়স হবে, এবার যদি 10 বছর হবে 4 বছর, 4 বছর বয়সে বিয়ে হতো না সেটা বলছি না, কিন্তু 4 বছর বয়সে এখানে এসছে, এত কিছু সুন্দর মধ্যে বলতে পারছে, মানে এটা খুব ক্রিপি। তো ওদের জিজ্ঞেস করে যখন আপনারা বিয়ে হয়েছে তখন বয়স কত ছিল আপনার, মানে এখন কত বয়স, বলছে এখন তো 25 বছর বয়স। তো দাদু তখন আরো মাথা ঘেমে গেছে, কারণ 25 বছর বয়সের মেয়ে না এটা মোটেও, কারণ আমার দাদুর মানে তো স্বাভাবিক মানে একটা বয়স হয়েছে, উনিও তখন মোটামুটি ধরে নাও মানে ওনারও বয়স ধরে নাও ওটা সেরকম 30-30 কাছাকাছি বয়স হবে আমার মতো। তো উনি বলছেন যে এটা তো অসম্ভব কথাবার্তা, এটা তো বলতে পারছে না মহিলাকে, স্বাভাবিক এটা থাকে সচেতনতা বোধ। উনি কিন্তু কিছু বলেননি, ওনার বন্ধু কিন্তু বুঝে গেছেন ব্যাপারটা কিন্তু মোটেও এবার সহজ নয়, সরল নয়, ব্যাপারটা কিন্তু জটিল, খুবই জটিল। এটা পরবর্তী সময় আমার ওনার থেকে ওনার যে কনভারসেশন হয়েছিল আমাদের, যেটা পরবর্তী সময় শুনেছি আমার ঠাকুমার মুখ থেকে বা এরকম। তারপর কিন্তু যাই হোক মহিলাগুলো কথাবার্তা বলতে ঘড়ি কাটায়। আর বেশি বলে রাখি, ওদের কিন্তু ঘড়িটা কিন্তু বাড়ির ভিতরে যাওয়ার পর কিন্তু ঘড়ি কিন্তু আর চলছিল না, ঘড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি যে কথাগুলো বলছি যে 8টা এগুলি কিন্তু একটা অনুমানের বিষয়ে কথা বলছে, আমি কিন্তু পুরো কথা মানে কারণ ঘড়ি কিন্তু বন্ধ হয়ে গেছিল, কারণ ওই যে বাড়িটার মধ্যে ঘড়ি মানে এটা লক্ষ্য করেছে যখন ওরা কথাবার্তা বলছে ঘড়ি কিন্তু চলছে না, দুজনের ঘড়ি নষ্ট। তো বলছে যে দেখুন আপনাদের বাড়িতে আশা করি ঘড়ি নষ্ট হয়ে গেল, মানে ঘড়ি চলছে না, কি সমস্যা কিছু আছে, মানে কিছু আপনাদের বাড়িতে ঘড়ি টড়ি কিছু আছে মানে দেখার জন্য, টাইম দেখার জন্য। তো ওরা একটা ঘড়ির দিকে হাত দিয়ে দেখিয়ে দিল, ঘড়িটা যেরকম জায়গায় ছিল ওইখানে একটা ল্যাম্প ছিল, মানে লাইট ছিল আর কি, হ্যাঁ। ঘড়িটা দেখাচ্ছে ঠিক ছোট কাটা বড় কাটা দুটা কাটা, সেকেন্ডের কাটাটা সবটা 3টা কাটাই ঠিক 12টার মধ্যে ইঙ্গিত করে রয়েছে, মানে 12টা থেকে 12টার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দাদু তারা লক্ষ্য করলো ঘড়ির কাটাগুলো লড়ছে না, কিন্তু সেকেন্ডের কাটা লড়ছে না, মিনিটের লড়ছে না, মানে বড় কাটা লড়ছে, মানে সব কোনোটাই লড়ছে না, ঘন্টা কাটা লড়ছে না, মিনিট লড়ছে। বলছে যে কি হলো অটোমেটিক ঘড়ি লড়ছে না, নষ্ট না কি? বলছে ঘড়িটা কি ঠিক আছে? তো মহিলার মধ্যে একজন বলে উঠলো, কেন বলুন তো, কথাটা বললেন, এই কথা বলল দাদু বাবা বললো দেখুন আমার তো মনে হচ্ছে ঘড়িতে সমস্যা হয়েছে, কারণ সেকেন্ডের কাটা একদম ঘটছে না, কাটাগুলো সবগুলি কিন্তু অদ্ভুত রকম রয়েছে। বলছে এটা ঠিকই ঘড়ি আছে ঘড়ি। তো ঠিক আছে ভাই, আর কি বলবো, এখন রাত হয়ে গেছে, কিছু বলার তো নেই, এখন অসুবিধায় পড়েছে, ভুল বললো ভুলই, ঠিক বলো ঠিক। তো এরকম করতে করতে হঠাৎ করে খাবার নিয়ে বাকি 2-3 জন মহিলা খাবার নিয়ে আসলো, সবাই খাবারটা বাড়ছিল। তো ওদেরকে খাবারটা আবার দিল, বলছে খাবার দাবার খেয়ে আপনারা বিছানা আপনাদের করা হয়ে গেছে, আপনারা উপরে দিকে একতলায় উঠে আপনারা যে ঘরটা পাবেন ওই ঘরটা শুয়ে যাবেন, ঘরটা খোলা আছে। দাদুর বাবা এবং বন্ধু দুজনই ভাবলো যে আরে এত ভালো ব্যবস্থা করলো আমাদের জন্য, ঠিক আছে। কিন্তু ওদের কিন্তু দাদুর বাবার বন্ধু মনে কিন্তু সন্দেহ ছিল যে কিছু একটা ঘটনা আছে ঘরটার মধ্যে, হলো এখানে খাবার দিল, যে ভাত দিল, যে ইয়ে দিল, খাবারগুলো কিন্তু মানে বেশ গরম, মানে বলতে অসুবিধা নেই, গরম ভাত দিয়েছে, তোমার তরকারি দিয়েছে, একটা ডাল দিয়েছে, মাছ টাছ কিছু দিইনি যদিও বা। কিন্তু একটা অদ্ভুত বিষয়, খাবারটা যখন মুখে দিল ওদের মনে হলো খাবারটা এতই মানে এতটাই টক হয়ে গেছে, বা বলা যায় এতটাই বাজে হয়ে গেছে যে খাবারটা মানে একদিনের খাবার নয়, এটা বহুদিন, 3-4 দিন 5 দিন 10 দিন পুরনো খাবার হবে এটা।
থাকে না, খাবার গন্ধ থাকে, একটা বাজে গন্ধ বেরোচ্ছে, কিন্তু এটা কিন্তু মানে খাবারটা কিন্তু গরম, খাবারটা কিন্তু টোটালি হট ওয়ার, মানে বোঝা যাচ্ছে খাবারটা করে নিয়ে এসছে, খাবারটা তাজা খাবার। এরা কিন্তু খাবারটা খেতে পারেনি। তো ওরা বলছে যে আপনারা খাচ্ছেন না কেন, ওই মহিলাগুলো থেকে দুজন বলছে। তো বাবার বন্ধু বলছে যে না অ্যাকচুয়ালি আমরা তো মিষ্টিটা খেয়েছি, তো এখন আর কিছু খাওয়া বিশেষ কিছু ইচ্ছে নেই, আমরা খাবো না। বল খাবেন না আপনারা? বলছে না খাবো না, আমরা আমরা শুয়ে পড়বো। বলছে ঠিক আছে শুয়ে যান উপরে। তো উপরে শুয়ে যান। তো ওনারা দাদুর বাবা বা বাবার বন্ধু হাত মুখ ধুয়ে বা হাত ধুয়ে ওরা উপরে চলে গেল। একতলা যাওয়ার পর কিন্তু দাদুর যে ঘরটা পেলো, যে ঘরটা ঢুকে কিন্তু ওরা লগলের সাথে সাথে কি হলো, দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে মানে চিঠি লাগিয়ে দিল, ওই তোমার ভিতর কি বলে ওটাকে লক করে দিয়েছে ভিতর দিয়ে লক করে দিয়ে দাদুর বন্ধু কিন্তু হাঁপাচ্ছে, বলছে দেখ দেখ সনাতন, এখানে কিন্তু আর 1 মিনিট থাকা যাবে না, এই বাড়িটা কিন্তু মোটো সুবিধা নয়। কথাবার্তা যেরকম প্রথম থেকে অদ্ভুত একটা অশরীরী কথাবার্তা লাগছে এরকম বলছে। পাশাপাশি এখন যেটা ঘটলো সদ্য, যে আমি তো মিষ্টিটা খাইনি, তুই তো কটা মিষ্টি খেয়েছিস, মিষ্টিটা কিন্তু টক ছিল, হয়তো মিষ্টিটা বোঝা যায়নি এত টক, কিন্তু মিষ্টিটা টক ছিল, আর খাবারটা তো টোটালি ভীষণভাবে টক। এই খাবারটা কিন্তু টোটালি খাওয়ার অযোগ্য খাবার, এবং এটা কিন্তু নর্মাল কোনো খাবার মনে হচ্ছে না। আমার কিন্তু জায়গাটা ভীষণ মারাত্মক লাগছে, ক্রিপি রানের ওই সময় বলতে মানে ভয় লাগছে। দাদুর বাবাও কিন্তু একটা ভাবলো যে হ্যাঁ তুই কথাগুলো ঠিকই বলছিস, এই মহিলাগুলো একা একা রয়েছে, কেউ নেই সাথে, কি কি করে জিনিসটা হয়? অত রাতে অত গ্রামে কি করে জিনিসটা হয়? ওটা হওয়ার কথা না, জমিদার বাড়িতে জিনিসটা হওয়ার কথাও নয়। কারণ কেন তোমাকে বলছি আমি, কারণ আমার দাদুর যে মানে মানে মায়ের দিকে বাড়িও কিন্তু জমিদার বাড়ি ছিল, তো ওরাও নিশ্চয়ই জানতো ব্যাপারটা যে এরকম কিন্তু হওয়ার কথা না। মানে জমিদার বাড়ি যখন থাকে তারা কিন্তু বলতে পারে, জমিদার বাড়ির যে রিচুয়ালগুলো থাকে অলমোস্ট সব বাঙালিদের সব সিমিলারই থাকে, বা যেহেতু আমরা হিন্দু পরিবার সব সিমিলার থাকবে, মানে কিরকম থাকবে না থাকবে। তো ওরা কোনো সন্দেহ করছে। আরেকটা কথা বলছে, দেখুন আমাদের এদিকে কি হয়, কোনো পূজা অর্চনা থাকলে মেয়েরা লাল শাড়ি কাপড় পরে মানে ঘোরাফেরা করে বা ইয়ে করে, সেখানে কোনো পুজো পার্বণ কিছু নেই ওরকম না, কিছু হচ্ছে বা মনসামঙ্গল কাব্য, যেহেতু শ্রাবণ মাস চলে গেছে, শ্রাবণ মাসের শেষের পথে বা এরকম কি হয়েছে বা কি, ওরা কিছু বুঝতে পারছে না, ওরা কিন্তু মাথায় ঘোরাচ্ছে ব্যাপারটা নিয়ে। দাদুর বাবা বললো কি করা যায়, এখন কি করবো বল? তো বলছে শোন, এখানে যা দেখছি অবস্থা মোটেও সতর্ক নয়, তো এখান থেকে পালাই আমরা। বলছে কি পালাবো? সামনের দিকে যাবো, ওরা নিচে থাকবে বা দরজা লাগিয়ে থাকবে, কিছুটা করবে, যদি ওরা ভূত কিছু হয়ে থাকে এরকম কিছু যদি বলছে যেটা বলছে, তাহলে কি করবো? বলছে চল একতলা থেকে দাঁড়িয়ে দেখি কিছু দেখা যায় কিনা, কিছু মানে কিছু আছে কিনা, মই ফই থাকে না কিছু, নামা নিচে নামার কোনো কিছু আছে কিনা অস্ত্র। তো যথারীতি ওরা চুপি দরজাটা খুলে বেরোলো, দেখলো কেউ আছে কিনা। হতে পারে ওরা বাইরে থেকে আসবে বা ভিতরে ঢুকবে, কিছুটা প্ল্যানিং আসছিল। ওরা কিন্তু কি, দাদুর বাবার যে বন্ধু, ও কিন্তু যথেষ্ট আগে বলিস তোমাকে, মানে খুব চালাক চতুর লোক ছিল। সে কিন্তু তার ব্যাগে যে এনেছিল, তাদের তো যাত্রাবেলা অনেক সময় দড়ি ফুড়ি লাগে, রসি ফুড়ি টানতে অনেক কিছু মানে টাঙাতে হয়, এবার দড়ি টুড়ি লাগাতে হয় গান টান করার জন্য, মাইক ফেক লাগানোর জন্য দড়ি ছিল, মানে মোটা রসি ছিল থাকে না ওই যে তোমার গাছ ফাছ বাঁধে, মোটা রসি ছিল। ওই রসিটা কিন্তু ওই বাড়ির যে বিল্ডিং ঘর ছিল, মানে একতলায় ছিল, একতলার সেই দেখলো একটা মানে মানে লোহার একটা কিছুটা আছে, ওইখানে বাঁধা যায় এবং বেদের নিচে নামা যাবে, মানে এতটা রিস্কি না, নামা যাবে একটু সহজ করে। কিন্তু যেহেতু রাত হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু, মানে প্রায় ধরো তখন না হলেও এমনই হবে, ধরো সেই 11টা 12টা 1টা মতো বাজবে। তো যাই হোক, উনি একটা বুদ্ধি আটকালেন যে দেখ একসাথে তো দুজন নামতে পারবো না, এক এক করে নামবো প্লাস থাকবো এখান থেকে, আর থাকবো না এখানে, থাকলে মুশকিল পড়বো। যা হওয়া কাল সকাল যা হওয়া দেখা যাবে, রাত কাটিয়ে দেবো কোনো মতে, দেখি কারোর গ্রামে কারোর বাড়িতে কিছু উঠে যায় কিনা, ওরাতে দেখি কি করা যায়। এইরকম বলে ওরা কিন্তু পাক করছিল, ওরা বেরোবে। ঠিক অমন সময় কিন্তু ওরা দেখলো, খেয়াল করলো যে কেউ বোধহয় নিচে থেকে উপর দিকে আসছে, এবং পায়ের আওয়াজ কিন্তু অনেকগুলো ছিল, 3-4 জনের পায়ের আওয়াজ ছিল। ঘরে সময় বাড়িতে ছিল 6 জন মহিলা, ধরো 3-4 জনের পায়ের আওয়াজ পাচ্ছে, মানে কেউ না কেউ পুরো আসছে কনফার্ম। তো ওরা যথারীতি কি করলো, বিছানায় শুয়ে পড়েছে গিয়ে, ওরা শুয়ে পড়েছে এবং শুনছে, ওরা ভিতর মানে বাইরে থেকে যদি কাঠের দরজা ছিল, বাইরে থেকে আওয়াজ পাচ্ছে, শুনছে মহিলার কথা বলছে যে আজ কিন্তু ভালো খাবার পেয়েছি, খাবার কিন্তু ছাড়া যাবে না। একজন আরেকজনকে বলছে আজ কিন্তু ভালো খাবার পেয়েছি, মহিলাগুলো কথা বলছে আজ কিন্তু ভালো খাবার পেয়েছি, আমরা কিন্তু ছাড়তে পারবো না। এই কথাটা বলেই ওরা কিন্তু আর থাকেনি, চলে গেছে, যথারীতি দেখলো নিজে নেমে গেছে। ওরা কিন্তু দাদুর বন্ধু, দাদুর বাবার বন্ধু, দাদুর বাবা দুজনে বুঝে গেছে যে এটা নেচারালি এটা কোনোটা কিছু প্রেত আত্মা কিছুটা হবে এখানে আছে, যারা ঘুরছে এখানে অস্বাভাবিকভাবেই
কারণ জানতো গ্রামের লোক ওসব জানতো ব্যাপারটা, বিশ্বাস না করলেও জিনিসটা আছে সত্যি কথা। তো ওরা কি করলো, ওরা ওদের বেরিয়ে যাওয়ার মাত্র কি করলো, ওরা কিন্তু হুটমুড়ি উঠলো এবং দুজন বন্ধু মিলে কিন্তু ডিসাইড করলো যে এখান থেকে পালাবে, হয় মরবে নয়তো পালাবে, যে কোনো কিছু করবে, মানে ডো আর ডাই সেই কথাটা। ওরা কি করলো, যথারীতি প্ল্যান মোতাবেক ওরা রশিদটা কি করলো, দেখলো কি আছে কিনা। ও দাদুর বাবাকে বললো তুই দাঁড়া আমি দেখে আসছি। তুমি গেল, ওই দাদুর বন্ধু গেল, বাবার বন্ধু গিয়ে দেখলো সিঁড়িটা পুরো ফাঁকা, কেউ নেই, রশ্মি ফেলছে না, কারণ আলু ফেললে ধরা পড়ে যাবে। হ্যাঁ, তারপর উনি নিচে নামলেন, কারণ সিঁড়ি নেমে দেখলেন ওই মহিলাগুলো নিচে একটি জায়গায় বসে আছে, কোথাও একটা বসে আছে, দাঁড়িয়ে আছে, অন্যতর রয়েছে, মানে ওরা কিছু কথাবার্তা বলছে, প্ল্যান করছে, কিছু সামথিং করছে। ও কি করলো, উনি ফটফট উপরে আসলেন, দাদুর বাবাকে বললেন তুই আগে নিচে নাম, কারণ তোর তুই ব্যাপার, তুই কারণ বোকা মানুষ, উনি এবার ফেসে যেতে পারেন। বললো আমি রশি বেঁধে দিয়েছি, তুই নিচে নেমে নাম, আস্তে বলে পড়ে যাবো, পড়বি না তুই। উনি কি করলো, কায়দা করে ওনাকে বেঁধে দিয়ে নিচে নামালো, বলতে আস্তে আস্তে নামবে, কারণ যদি বাইরে থেকে ভিতর থেকে টেট পেয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে বাবা, ঠিক আছে। নামি বললো তুই দাঁড়িয়ে থাক, তুই কিছু কথা, তুই যা দাঁড়িয়ে থাক, কিছু বলবি না, সাইলেন্ট থাক। এই কথাটা বলে ওনারা সব জিনিসপত্র নিল, যদি পুটলি ছিল কিছু থাকে না আগের দিনে, সব একটু ছিল না, নিয়ে উনিও যথারীতি দাদুর বাবার বন্ধু যথারীতি নিচে নামলো। নেমে কিন্তু ওরা ফাঁক খুঁজতে থাকলো যে কখন বেরোবে, কারণ বাইরের দিকে হয়তো বা ওদের যেহেতু এরকম আত্মা বোঝা যাচ্ছে, এদের কিন্তু থাকতে পারে না কিছু সামথিং কিছু একটা। তো ওরা সময় মোতাবেক ওরা দেখলো একটু, ওরা কি করলো, ওরা ওই রাত্রে কিন্তু মানে ওখান থেকে অনেক কষ্ট করে, ধরো মানে অনেক কষ্ট করে দেওয়াল টিকিয়ে বা ওরকম বিল্ডিং টিকিয়ে কোনো রকম বেরিয়ে কিন্তু ওরা একটি মানে মানে নর্মালি হাঁটতে রাস্তা দিয়ে আসছে, এবং ওই বাড়ির থেকে দূরে চলে গেছে, ওই বাড়ির সামনে থাকেনি আর। দূরে গিয়ে মানে রাস্তাঘাট মানে থাকে না, রাস্তাঘাট হাঁটতে ভয় করছে সারা রাতের বেলায়, কারণ ওই সময় ভাগ নর্মাল ব্যাপার থাকতে পারে। হাঁটতে প্রায় ধরে নাও সেটা 4টা 4:30 বেজে গেছে। ওরা কিন্তু হাঁটতে ওরা মনে হচ্ছে কোথাও গিয়ে রেস্ট, মানে আর কত হাঁটবে, তো রাতের বেলা হাঁটতে শরীর মানে খাবার দাবার কিছু খায়নি, শরীর ক্লান্ত, অবিশ্রান্ত থেকে বলছি আমরা। তারা কিন্তু কোথাও দুজন বন্ধু একসাথে শুয়ে পড়েছিল রাস্তার মধ্যে, তখন তো কাঁচা মাটির রাস্তা সে তো ছিলই। তো ভোর যখন হয়েছে, মানে সকাল যখন হয়েছে ধরো 5টা 5:30, তখন তো গ্রামের মানুষ সকাল উঠেই যায়, সে ভোরবেলা উঠেই তারা জেলেরা মাছে চলে যায় বা কাজ করতে চলে যায়। এইরকম গ্রামের কয়েকজন লোক ওদেরকে রাস্তা পেয়েছে, কিন্তু পেয়ে ওদেরকে জাগিয়ে তুলেছে, বলছে কে ভাই আপনারা কি এখানে কি এসছেন, কি করতে এসছেন, কোথা থেকে এসছেন, বা জিজ্ঞেস করছে। ওদের দেখলো কাছে, কিন্তু দেখে মানে ওরা তো কি মানে আগের দিনে কি ছিল, ধুতি বান্ধবী পড়েছিল। তো বলছে যে আমরা ওরকম গ্রাম থেকে এসেছি, আমি গ্রামটা বলছি না, আমি ঠিক আছে কোন গ্রাম থেকে এরা এসেছিল আমি নামটা বলছি না, আমাদের যে গ্রামে বাড়ি ছিল। বলছি আমরা ওরকম গ্রাম থেকে এসেছি, আমরা তো ওরকম আজকে রাতে এসেছিলাম। তো বলছে আপনারা এখানে কি করছেন, আপনারা আপনারা কারা আবার কি করতে এসেছেন? বলছে আমরা এখানে গানের করতে এসেছিলাম, এরকম আমাদেরকে পাঠিয়েছিল। বলছে আচ্ছা, হ্যাঁ আজকাল গান ছিল, আচ্ছা আপনারা কি ছিলেন তাদেরকে? আমি বলছি হ্যাঁ আমরাই গান গাওয়ার জন্য এসেছি। বলছে আপনারা তো কাল বিকেলে আসার কথা, 4টা 5টা আসার কথা, আপনারা 7টা বাজলো কেন? বলছে যে আমাদের ওই আসতে দেরি হয়ে গেছিল, নৌকাটা দেরি করেছিল আস্তে, তা আমরা রাতে পৌঁছে দেরি হয়েছে, কিন্তু এরকম ঘটনা ঘটলো, আমরা একটা বাড়ি থেকে রাতে উঠলাম। বলছে কোন বাড়িটা? বলছে ওইদিকে বাড়িটা। বলছে কোথাও আসুন তো। ওইদিকে নিয়ে গেল, দেখাচ্ছে কি এই বাড়িটা মানে দাদা কি বলবো অবিশ্বাসনীয়, বাড়িটা একটা পোড়া বাড়ি, রীতিমতো বাড়িটা পোড়া বাড়ি, মানে একদম ফায়ার হয়েছিল বা কিছু একটা লাগিয়েছিল বা কিছু একটা ঘটনা ঘটেছে। বলছি বাড়িটা এরকম হলো কি করে? ওর দাদুর মানে বাবার বন্ধু বলছে এই তো অদ্ভুত ঘটনা, আমার গা শিশির দিতে বলছে, মানে ফোন করে দিয়েছে, মানে হলো কি করে? রাত্রেবেলা সুন্দর বাড়ি, মানে দেখো লাইটে আলো দেখা যায় একটা বাড়ি মানে অগ্নি মানে আগুন লেগেছিল কিনা বা কোনো রকম স্পট আছে, তখন বাড়িটা পরিষ্কার ছিল, সাদা ছিল। ওই বাড়িটা সাদার ভিতর কালো হয়ে গেল কি করে? বলছে কালো হয়ে গেল না, কালোই আছে। আপনারা কি করছে সেটা বলুন, আপনাদের কি হয়েছে? বলছে আমরা বাড়িটার ভিতরে ঢুকেছিলাম। বলছে ঢুকে পর বলছে এরকম মহিলারা এসছে। বলছে তারপরে কি হলো? তারপরে আমাদের খেতে বেতে দিল, খেয়েছেন? বলছে না আমরা খাইনি, ফেলে দিয়েছি, কোনো রকম পেলে আমরা বুঝে গেছি কিছু সমস্যা আছে। বলছে আপনারা বড় দূর বেঁচেছেন। বলছে এই নিয়ে বাড়িটাতে 10-10টা ঘটনা ঘটেছে, এবং যারা বাড়িতে গিয়েছিল তারা কিন্তু কেউ আর মানে বেঁচে ফিরেছে, কিন্তু কেউ আর সাধারণ মানে যারাই গিয়েছে হয়তো মানে প্রাণে কোনো রকম বেঁচে ফিরেছে বা মরতে বেঁচেছে, বা কেউ মানে আধা মরা মানে পাগল হয়ে গেছে, সাইকিক হয়ে গেছে। বলছে কেন কি হয়েছে? বলছে আজ থেকে এটা 10 বছর ওই কথা বলছে, 10 বছর 12 বছরের কথা। এখানে এরকম বাড়ি কিন্তু মহিলারা ছিল, এবং ঠিকই বলেছেন এরকম শাড়ি পরে ছিল, এরা যে কোনো কারণে শাড়ি পরেছিল, পুজো ছিল বলে ওদের কিন্তু হাজবেন্ডরাও ছিল। কি হয়েছে এখানে একটি ডাকাত পড়া জমিদার বাড়ি ছিল, ডাকাত পড়ার পরে এই বাড়িটাতে কিন্তু সবাই মারা পড়েছে। ডাকাতদেরও পরবর্তী সময় গ্রামবাসী ধরে ফেলেছিল, এবং এদেরকে কিন্তু ডাকাতদের মেরে ফেলা যথাযথ হয়েছিল। কিন্তু বাড়িটাতে যেহেতু এতগুলো লোক মারা পড়েছে, এবং তাদের যেহেতু কোনো মানে কেউ নেই আর উত্তরসূরি কেউ নেই এই গ্রামে আর কেউ,
এবং যারা আছে, যারা বাইরে থেকে এসেছিল ওরা এসে পুজো পার্বণ অতি সাধ্যবদ্ধ করে চলে গেছে। আর কিছু বাড়িতে কিছু করার নেই। এই বাড়িটা কিন্তু দোষ পড়েছিল, এবং দোষ কি ছিল? চতুষ্পদ দোষ ছিল। চতুষ্পদ দোষ আমরা জানি কি, প্রথম পদ, দ্বিতীয় পদ, চতুর্পদ ছিল, এবং যার কারণে বাড়িতে পুষ্কর নেমে এসেছিল। পুষ্কর বা পুষ্প, তুমি জানো ঘটনাটা বোধ হয়। পুষ্কর মানে বাড়িতে লোম পড়বে, বাড়িতে বিভিন্ন রকমের আওয়াজ হবে, টুকিটাকি হবে, বাড়িটা এরকম হয়ে গেছিল। এবং পাড়ার লোক কিন্তু বাড়িটা যখন অশুদ্ধ হয়েছে, যার কারণে লোকরা, যে বললাম না, রাত 6টার লগেই সন্ধ্যা বাজে সবাই ঘুমিয়ে যেত। কারণ কে থাকবে এখানে, কে থাকবে সেই মরবে। মানে বাড়িটাতে অদ্ভুত যন্ত্রণা, এবং সবাই দেখতে পেতো কেউ না কেউ এরকম বাড়িতে আসছে, ঘুরছে, সেরকম দাঁড়িয়ে আছে সেরকম। তো বলছে যে আপনারা জোর বেঁচে গেছেন। কেন বেঁচে গেছেন বলছি, কারণ দাদুর বাবা এবং দাদুর বাবার বন্ধু দুজনের গলাতেই তুলসী মালা ছিল। এবং যেহেতু তোরা ধর্মপ্রাণ ব্যক্তি, গান ফান গেতো, ঠাকুরের গান ফান গেতো, হরিনাম কীর্তন করতো, এদের দেখে কিন্তু গীতাও ছিল, যেটা পরবর্তী সময় আমরা মানে বের করতে পেরেছে। যেটা পরে বলছিল আর কি, এটা আমি শুনেছি, আমার ঠাকুমার মুখে শুনেছি, এবং আমাদের ঠাকুমার যে মানে শাশুড়ি মা, ওদের মুখ থেকে শুনে আমি দেখেছি ওদেরকে, মানে আমার বাবার দাদুকে না দেখতে পারলে দাদুর মানে ওয়াইফকে, মানে আমার বাবার ঠাকুমাকে দেখে পেয়েছি, মানে দেখি সবাই দেখেছি। তো বলছে যে আপনারা এগুলোর জন্য বেঁচে গেছেন, ঠাকুর আপনাদের রক্ষা করেছে, আপনারা মানে চলে যান, যেখানে তার জন্য এসছে সেখানে চলে যান, গান ফান করুন, রাত থাকুন, সকালবেলা হলে পরের দিন চলে যাবেন, এখান দিয়ে আসবেন না, কারণ এগুলি কিন্তু প্রেতাত্মা, এবং এগুলি কিন্তু এখানে থাকি বসবাস করে, এদের কিন্তু মুক্তি হয়নি এখন। হ্যাঁ, তো মুক্তি হয়নি। তো দাদুর বাবা কি করলো, ঠাকুরের নাম টাম করলো, তো বললো যে ওদের মুক্তির জন্য প্রে করবো, আমি প্রার্থনা করবো। ঠিক আছে, সেটা আপনি করুন, যদি এখনো থাকবেন না এখানে, চলে যান আপনাদের এখান থেকে। তো গান ফান করে পরের দিন ওরা থেকেছে, রাতের বেলায় ওদেরকে, পরের দিন ওদেরকে সকালবেলা ওদেরকে আবার বাড়ি ফেটে দিয়েছে। আর এই গ্রামে কখনো আসেননি, মাম করে বেঁচে গেছে। তো এটাই হচ্ছে ঘটনা। আলটিমেটলি ওরা সব ঠিকই আছে এখন। তখন তো ঠিক আছে, দাদুর বাবা মারা গেছে, আস্তে আস্তে দাদুর বাবা মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। দাদু মারা গেছে আমার প্রায় 5 বছর হয়ে গেছে। তো এই আর ঘটনাটা। ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ পডকাস্ট শান্তনু চ্যানেলে ঘটনা শোনানোর জন্য। গুড নাইট দাদা। হ্যাঁ, গুড নাইট।